হাই গাইস, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে তো দেখুন বন্ধুরা, ঝিঙে দিয়ে একটা রেসিপি তৈরি করব, একদম বড় বড়। আর ঝিঙেগুলো কিন্তু একদম নরমেই, দেখুন হাত দিয়ে টিপলেই কিন্তু ঝিঙেগুলো ভেঙে যাচ্ছে। একদম নরম ঝিঙে নিয়ে এসেছি। এই যে 3টে ঝিঙে দিয়ে আজকে ঝিঙের একটা ইউনিক রেসিপি তৈরি করব। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখো, একটা বটি নিয়ে নিয়েছি আর ঝিঙেগুলোকে আমি ছাল ছাড়িয়ে ভালো করে কেটে নেব। প্রথমে আমি হাফ করে নিলাম, নিয়ে এখান থেকে এরকম করে ছালটা ছাড়িয়ে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। একইভাবে আমি সব ঝিঙেগুলোকে কেটে নিই। দেখুন ঝিঙেগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে কেটে নিয়েছি, ছাল ছাড়িয়ে চাকা চাকা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, কাঁচা পাকা মিলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো আজকে ঝিঙে রেসিপিটা দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর আছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। আছে এখানে এই ছোটো চামচের 1 চামচের মতন দিয়ে দিলাম আমি কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে এখানে 2খানা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পরে এখানে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম, তো 2টো পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। সেই 2টো পেঁয়াজ এর ভেতরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, কালো জিরে আর 2খানা পেঁয়াজকে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। ছোটো চামচের 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচের 1 চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। ছোটো চামচের এই যে 1 চামচ দিয়েছি, একদম ছোটো চামচ। তো এবার এগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এই যে সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেই সাদা সর্ষেটা দিয়ে দিলাম, এর ভেতরে দিয়ে দেব। সাদা সর্ষেটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব, আর আস্তাকে লো ফ্লেমে দিয়ে এটা করতে হবে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। এখানে যে ঝিঙেগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, ঝিঙেগুলো এবার দিয়ে দেব। মশলা কষানোর মধ্যে সব ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম আর জল ব্যবহার হবে না, এই সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে দিলাম। এবার এখান থেকে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, আরও 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। আর তার সঙ্গে কুচানো ধনে পাতাটা দিয়ে দিলাম। কুচানো ধনে পাতা আর 3 চামচের মতন সরষের তেল দিয়ে এবার আঁচটাকে কমিয়ে আমি মিনিট 10 মতন রান্না করে নেব। আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে বন্ধুরা। আর এই সবজিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে। গরম ভাত বা রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে এই সবজিটা। ভাবে সবজিটা হচ্ছে, দেখুন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে, দেখুন সবজি দিয়ে। আর এই সবজিটা কিন্তু একদম মাখা মাখা হবে। কিন্তু রেডি হয়ে গেছে, আর একদম মাখা মাখা হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব সবজিটাকে। গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত।
তো আজকের এই ঝিঙে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন বন্ধুরা।